থামো তো, তোমরা থামো থামো। তোমরা গান গাচ্ছ কিন্তু নেই, গান গাচ্ছ কিন্তু না, রোদরঞ্জনের দিন আর তোমরা গান গাচ্ছ নাকি? আর গান কি ময়ে ময়ে এগুলো কি? গান ছাড়া কি খাবো? কি গান গাবো কও তুমি? কারণ হইলো কবাট ভেঙে ফেল করার, আমরা হচ্ছে বীরের জাতি, বীরের জাতি, বীরের মতো গান গাবে তোমরা। আমরা রক্ত পানি করা ইয়ে করে ফেলাতে আমরা উন্নত মমসি। ও তাই না? হ্যাঁ, ওইদিকে ব্যাংক ট্যাঙ্ক সব খালি করে দিল, ওই যে রুমা টুমা না কি সব ওই জায়গায় আইসে বলে ব্যাংকটা সব লুট করে নিয়ে চলে গেল, মোবাইল টোবাইল নিয়ে চলে গেল, মাত্র 17 মিনিটের মধ্যে পুরো কাজ ছেড়ে চুপচাপ চলে গেছে। হ্যাঁ, ওই যে কুকি কি আর পুলিশ সদস্যরা তখন গান গাচ্ছিল। কি গান জানো? ময়ে 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 গান গাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা তোমরা হচ্ছে তোমার পুলিশ। আচ্ছা শোনো একটা কথা, তোমরা অপপ্রচারে কান দাও কি জানো? কে? এই সামান্য একটা ঘটনা ঘটেছে সারা বাংলাদেশের মধ্যে, একটা ছোট্ট ঘটনা। ও, এটা সামান্য ঘটনা, সামান্য ঘটনা, ছোট্ট ঘটনা। আর তোমাদের একটা সবচেয়ে কথা বলিস না, জীবন অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যেমন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, অর্থের চেয়ে জীবনের মূল্য বেশি। কয় টাকা লেগেছে? তারা তো কোনো টাকাই নিতে পারে। শোনো, হ্যাঁ শোনো, আর তাছাড়া মনে করো তারা কি শোনো বড় বড় অস্ত্র নিয়েছে, সে অস্ত্রের কাছে ওগুলোর কাছে কিছু কও। তুমি একটা প্রশ্ন তোমার মনে আসো না, ওরা যে সেই রকেট লঞ্চার ফাঞ্চার বিশাল বিশাল অস্ত্র নিয়েছে, আমার গুলির কিন্তু হিসাব দেওয়া লাগে, আর অনেক গুলির তো হিসাব দেওয়া লাগবে না। রকেট লঞ্চার দেখে কি হাগা বাড়া গেছে নাকি আমার পুলিশ সদস্যরে? কি সব কথা হাগামুতা তোর জ্ঞান কেন বাড়াতেই পারে। শুনো, ভয় না কার হয়? আর একটা কথা শোনো। আচ্ছা, এত ভয় তাহলে পুলিশে ভর্তি হওয়ার দরকার কি? আরে বাবা, তারাই যাবে। রোজা রমজানের দিন তার মনটা নরম ছিল, তারা যেহেতু সবাই রোজা, বুঝছো, রোজা রমজানের দিন তার মনটা নরম ছিল, দয়াটা বেশি আছে। এই কারণে, শুধু এই কারণে মনে করো মানুষ তো, তারা তো মানুষ, এই কারণে। আর সব সাংঘাত হানাহানি আমরা তো অপছন্দ করি। তাছাড়া আমার পুলিশ সদস্যরা এরকম কি জানে, মানে ওরা আমার মতো না। তুমি আমি কিরকম? আমার মধ্যে তো আমার সালফার গুলো হবে না। আচ্ছা, আমরা খালি আমরা বুঝো না, কেউ ধমক বললে আমার কি হয় বাবা, ওইসব লিয়েছি দেখানোর জন্য সব জায়গায় এগুলো মারে না। ওরা তো নিজেদের শক্তি প্রদর্শন করবি, কিন্তু আমারও তো সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী বলে থানা আছে, ওটি থানা বলে 100 গজ দূরে ছিল। হ্যাঁ ছিল তো। আমরা আসলে কি, আমরা শান্তির পক্ষে, আমরা সুশাসনের পক্ষে। আমরা কোনো সময় মনে করে দেয় আমরা কি, আমরা পররাষ্ট্র নীতি কি, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ, তো কারোর সাথে বিরোধ নয়। আমাদের বুঝতে হবে, আমরা এই যে বার্মা, আমাদের এই যে মায়ানমার এত উস্কানি দিচ্ছে, আমরা কি যুদ্ধ করছি? আমার মধ্যে রকেট লঞ্চার মারিচ্ছে, আমার মধ্যে যুদ্ধ করতে আসছে। আমরা কিন্তু একটা শান্ত সুষ্ঠু পরিবেশ থাকবে। যুদ্ধ ক্ষতিকর একটা দিক, বুঝলেন? যুদ্ধ নয়, শান্তি চাই। মানে আমরা শান্তি নীতির মধ্যে, আমাদের একটু থাপ্পড় মারে আমরা আর একটা এগিয়ে দিব। হ্যাঁ, এটা আসল নীতি, বুঝা গেছে? শুনো, তোমার বুদ্ধি কম তো, তোমার অনেক নীতি কথা, বুঝলে? হ্যাঁ, তোমার এইসব নীতি কথা শুনলে না, আর খাওয়া দাওয়া হজম। একটা পুলিশ হতে, একটা পুলিশ বানাইতে একটা মানুষের কত পরিশ্রম হয় জানো? বাপ মা কত পরিশ্রম করে একটা সালাদ তৈরি করে। এখন মরে গেলে তো সমস্যা না, সেই সালাডের উপর ভরসা করে একটা ফ্যামিলি থাকে, বুঝছো, তাই না? একটা দেশ জাতি গঠনের একটা অন্যতম উপায় হচ্ছে পুলিশ সদস্যদের কত ট্রেনিং দিয়ে বানান লাগে। তারা যদি গুলি করতে যায়, তারা যদি ওখানে কাজ শিখা যায়, তারা তো শহীদ হয়ে যেতে পারে। গুলি করা কি ট্রেনিং দেয় না? দেয় তো, কিন্তু আমরা তো শান্তির পক্ষে। শুনো, তোমার রক্ত গরম, তোমরা এই সমস্ত বুঝো না। তোমরা সবসময় মনে করতে হবে যে মানে শান্তির পক্ষে। শান্তির পক্ষে না হলে তো তুমি যুদ্ধ বিধ্বস্ত কি? আজকে দেখো একটা জায়গায় যুদ্ধ হচ্ছে পৃথিবীতে, আর দেশে অভাব অনটন লেগে যায়। আর তাছাড়া তুমি ঠিকই করছো, ওই কেউ করছে 20 লাখ, কেউ করছে 1 কোটি, সামান্য টাকা বলে ওখানে ছিল। তো যেখানে আমার দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, সামান্য টাকা না, সেই হিসেবে তুমি সামান্য বুঝতে হবে তোমাকে, তোমাদের পরিবেশটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, এটা সামান্য ঘটনা। এই সামান্য ঘটনাকে পুলা পাপায় তোমরা সরকারের বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে তোমরা ন্যাচার করতে হবে, বুঝতে তো? এটাকে যত এগুলো একটা অল্প একটা ঘটনাকে বিশাল করে দেখানো হচ্ছে। আচ্ছা, একটা কথা বলি, ওই যে কুকিসিনের যে এলাকা, ওই এলাকায় ব্যাংক, তাহলে ওই ব্যাংকের ওখানে সেনাবাহিনী গাদ দেবি না? ওরা কোনটা গেছিল? আচ্ছা বাবা, এটা একটা সামান্য ঘটনা নিয়ে এত মাখামাখি তো করার দরকার নেই। তোমার দেশের মধ্যে অনেক ঘটনা আছে, সেগুলো নিয়ে আলোচনা করো। এই সমস্ত ছোট
তুমি কি দেশপ্রেমিক না? হ্যাঁ অবশ্যই দেশপ্রেমিক। তুমি সরকারকে পছন্দ করো কিনা? হ্যাঁ করি। তাহলে এই সমস্ত ট্রল করে তোমরা কেন সরকারকে বেকায়দা ফেলতে হচ্ছে? এটা করে যে বিরোধী দল, আর আমরা তুমি জানো আমরা বিরোধী দল দমনের ক্ষেত্রে কিন্তু এই পুলিশরা দারুণ ভূমিকা রাখছে দেশের মধ্যে। এটা তোকে বুঝতে হবে। তোমার দেশের মধ্যে কেউ সরকারের বিরুদ্ধে কথা কয় পার পাশে দেখেছো তুমি? না। হ্যাঁ, তাদেরকে শক্ত দমন করার ক্ষেত্রে তারপরে এই সরকারের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে সরকার এবং সরকার এবং দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের কিন্তু কোনো ক্ষমা নেই। এটা তোমাকে ভালো মতো বুঝতে হবে, কোনো ক্ষমা নেই। হ্যাঁ, পুলিশ কিন্তু সর্বদে ওই তোমার মানে ওই কথাটা কি হলো জানো, নরম কাঠে সুতারের বল, বুঝলে? ওই নিরস্ত্র বিরোধী মানুষ হ্যান্ডম্যান ত্যান বিরোধী দলের হোক এই দলের হোক পরের উপর পুলিশ ঠিকই মনে করে গুলি চালাচ্ছে, ঠিক আছে? আর যেখানে গুলি চালানোর দরকার সেখানে ময়ে 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 এইসব করছে, বুঝলে? আচ্ছা, আর পুলিশ কোন কোন কাজে ভালো পারদর্শী দেখো। এই যে মনে করো মোটরসাইকেল থামাচ্ছে, অবৈধ মোটরসাইকেল ধরবি না? তুমি কি বলছো অবৈধ মোটরসাইকেল তাহলে সবে অবৈধ মোটরসাইকেল ওখান থেকে অবৈধ পরিবহন ধরবি না? লাইসেন্স থাকলেও ধরে রে বা ফিটনেস পরিবহন ধরবি না? হেলমেট ছাড়া তুমি চালাচ্ছ, এটা ধরবি না? তো তাদের চোখে পুলিশ তার কর্তব্য করবি না? তো তাই বলে ঈদের 10 দিন আগেই বুঝো না তো তোমরা রে বাবারে, এখন একটা দেশে একটা কালচার আছে, একটা সিস্টেম আছে। ঈদের মধ্যে বাজার সদাই করতে হয়, ঈদের মধ্যে একটা ভালো লাগে, বুঝো না তোমরা? হ্যাঁ, হজ করতে টাকা পয়সা লাগে। তো হজ করার আগে তো কাপটা খুলে তো বলে এ বাবা বেশি ঝামেলা করতে পারবো না, দাও তো দিলে দাও, না দিলে না তো আমি কিন্তু যাবো। ঘুষ কালারা তো এই কথাই কয়লায়। না না আমার পুলিশ ঘুষ না, না তো কই আমার পুলিশ তো ঘুষ খায় না। না, আমার পুলিশের কথা বলছি না, আমি সব জায়গার কথা বলছি। ধরো একটা এবার তোমরা পুলিশের বিরুদ্ধে কিছু করা যাবে না না, করো না, না 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 পুলিশের বিরুদ্ধে কিছু করা যাবে না, সরকারের বিরুদ্ধে কোনো চক্রান্ত সমর্থন করবে না। এই এসব ভিডিও সব বন্ধ করে দাও। আমারে পুলিশ কিন্তু না না ভিডিও করছি না। শোনো, আমারে পুলিশ সবচেয়ে ভালো এবং আমারে পুলিশের মধ্যে কোনো দুর্নীতি নাই এবং স্বচ্ছ পুলিশ। তোমরা একটা কাজ করো, শোনো, আমি বাবা বাগান পরিষ্কার করছি, আমার বাগান পরিষ্কার করতে দাও। তোমরা ময়ে ময়ে গান গাও না এই রমজানের দিনে। আর দেশের যে ওই ইউটিউব ফেসবুক দেখে কোনো অপপ্রচারে কান দিবে। আচ্ছা আমরা এটা গুজব ছড়ানো হচ্ছে, বুঝলে? প্রত্যেকটা ঘটনাকে গুজবে রূপান্তরিত করে এটা গুজব ছড়ানো হচ্ছে। আমাদের পুলিশ সেনাবাহিনী সব শক্তিশালী, ওই কয়েকটা দুষ্কৃতিকারীরা এসে গিয়ে এই কাজ করতে পারে? এটা এরকম ধরনের কোনো ঘটনাই ওখানে ঘটেনি। এটা সাজানো একটা নাটক। হ্যাঁ, চক্রান্তকারীরা একটা সাজানো নাটক দিয়ে পুরো করে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরে যাচ্ছে, আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে। আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত করতে দুর্বার গতিতে। তোমার তুমি আর তেল মারো না তো কাকা। কিসের তেল মারা? তাই তো শান্তি সমৃদ্ধি একটা বিরাজ করতেছে, তার মধ্যে তোমরা বাপা ঢুকাচ্ছ। এই চলো তোমার খালি তেল মারা কাজ।